চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর ব্লগ ছাড়ছি, তো একটু ম্যানেজ করে নিও। তো এই ব্লগটা একটু আলাদা। এই ব্লগটাতে আমি তোমাদের দেখাবো যে আমার মায়ের আশ্রমটা কোথায়। মানে আমার মা, আমরা হচ্ছে সবাই কৃষ্ণ ভক্ত, তো কৃষ্ণ মতেই আমাদের সকলের দীক্ষা নেওয়া। তো এখান থেকেই এই আশ্রমের মহাপ্রভুর কাছ থেকেই আমার মা দীক্ষিত। তো সেখানেই আমার মা প্রত্যেক মাসে একাদশীতে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের সবসময় যাওয়াটা পসিবল হয় না। তো এইবারে মানে এই মাসে আমি গেছিলাম আমার মায়ের সাথে। তো আমার মাকে দেখতে পেলে ওখান থেকে আসছে। আমার মা এখানে গেলে কাউকে চেনে না, মানে ফোনও মায়ের ডেট থাকে, মা পুরো আলাদা একটা জগতে থাকে সেই সময়। তো এখানে দেখো কীর্তন শেষ হচ্ছিল, সেই সময় সবাই যাচ্ছিল প্রভুর কাছে আর কি। এই যে আমাদের প্রভু, এই প্রভুকে অবশ্যই তোমরা সবাই চিনবে। এনার একটা ইউটিউবে চ্যানেলও আছে, শ্যামসুন্দর দাস মহাপ্রভু। তো এই যে হচ্ছে ভক্ত নিবাস, এখানে প্রত্যেকটা ভক্তরা থাকে, যারা অনেক দূর থেকে আসে, তারা সবাই এখানেই রেস্ট নেয়। তো আমরা ওখানেই ছিলাম। দেন কীর্তন শেষ হওয়ার পর মা অনেক কাজও করলো। মানে মা ওখানে গেলেই, বলছি না, ওখানে গেলে মাকে আর দেখতে পাওয়া যায় না, মানে কাউকে চেনে না মা ওখানে গেলে, পুরো একটা আলাদা জগতে চলে যায়। তো তারপর প্রভুর খেতে খাওয়ার পরে দেন আমরা আর কি বসলাম খেতে। দেন এখানে দেখতেই পাচ্ছ ভোগ চলে এলো। ভোগে কিন্তু ছিল ডাল, পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টিও ছিল। তো দেখো এখানে আমরা তারপর এলাম আশ্রমের একটু ঘুরতে। এই পেছনের দিকের এই জায়গাটা নতুন তৈরি হয়েছে, আগে ছিল না, বাট এবারে আমি গিয়ে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা, সবজি, এমনকি পুকুরও বানানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে আশ্রমটাকে। তো অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে এখানে আসতে। আর তোমরাও যদি আসতে চাও বা এখানে ঘুরতে চাও, তাহলেও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের লোকেশনটা অবশ্যই শেয়ার করে দেবো। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে সানফ্লাওয়ারেরও চাষ করা হয়েছিল, বাট এখন আস্তে আস্তে যেহেতু সিজনটা চলে যাচ্ছে, তো তার জন্য সানফ্লাওয়ারও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু ভেন্ডি গাছ ছিল। দেন ওই পারে হচ্ছে লঙ্কা চাষ করা হয়েছে, আরও ওইদিকে বেগুন চাষ করা হয়েছে। দেন আমি একটা ছোট্ট সানফ্লাওয়ার নিয়ে তোমাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের প্রভু, মানে শ্যামসুন্দর প্রভুর বাসস্থান, মানে এই ঘরটাতে উনি থাকে। আর এই পুরো এই যে পাশে হচ্ছে ওনার অফিস। আর ওই পারে যে বিল্ডিংটা তোমরা দেখলে, বিল্ডিং না মানে একটা বাড়ি, তো ওই বাড়িটাতে হচ্ছে গিয়ে ভক্তরা থাকে, মানে যারা এখানে ডেলি থাকে, যেসব ভক্তরা, তাদের ওখানে রুম নেওয়া আছে। তো দেখো ফাইনালি এবার আমরা বাড়ি যাব। তো আমি এখানে প্রত্যেকটা ইয়েতে নমস্কার করে নিচ্ছি। তো দেন আমি এখন ওইদিকে চলে যাচ্ছি। এখানে পুরো বৃন্দাবন করে তোলার চেষ্টা করা হয়েছে, মানে বৃন্দাবনে যা যা গাছপালা আছে, যা যা মূর্তি আছে, যা যা আছে, সব কিছুই এখানে করার চেষ্টা করা হয়েছে। আস্তে আস্তে অনেক কিছুই তৈরি হচ্ছে। তো তোমরা অবশ্যই এখানে এসো। তো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে, মনটা একদম শান্তি হয়ে যাবে। আমারও ভীষণ ভালো লাগে এখানে যেতে, আর আমার মা তো প্রত্যেকবারেই আসে। তো দেখো ফাইনালি আমার মা এখন থেকে জল নিয়ে পুরো শুদ্ধ হয়ে নিল। দেন এখন মন্দিরে ঢুকছে। মন্দিরে ঢুকে প্রণাম করে নমস্কার করে এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো দেখো এখানে আমার মা ভক্তদেরও নমস্কার করে নিল। দেন আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এখান থেকে বাসে করে যেতে হয়। তো আজকের ব্লগটা এই অবধিই। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।